প্রধানমন্ত্রী আসছেন রাজ্যে, আর এমন একটা সময় আসছেন যখন একেবারে ভোটের দামামা বেজে গেছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। একাধিক কর্মসূচি রয়েছে, রোড শো রয়েছে, পাশাপাশি জনসভা পর্যন্ত রয়েছে। প্রধানমন্ত্রী আসছেন সরকারি একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে 5,000 থেকে 6,000 কোটি টাকার বিনিয়োগ শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হবে, যেটা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে কেন্দ্র করে ভোটের দামামা বাজিয়ে দিল বিজেপি, এমনটা মনে করছে রাজনৈতিক মহল। এই মুহূর্তে আমার সাথে টিটপ রয়েছে। টিটপ, তোমার কাছে কি খবর রয়েছে? 21শে জুলাইয়ের যে শিক্ষা সেলের প্রস্তুতি সভা, সেই প্রস্তুতি সভা কার্যত প্রেক্ষাগৃহ এক প্রকার শূন্য বলা চলে। আর সেই শিক্ষকদেরকে আটকানোর জন্যই তালা বন্ধ করে দেওয়া হলো সেই প্রেক্ষাগৃহের বাইরে থেকে। অন্যদিকে প্রায় শূন্য প্রেক্ষাগৃহেই মন্ত্রী বিধায়ক তারা প্রত্যেকে বক্তব্য রাখতে হলো। অন্যদিকে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, তার গলাতেও কিন্তু এই শিক্ষকরা বেরিয়ে যাওয়া নিয়ে, শূন্য চেয়ার নিয়ে তার গলায় আক্ষেপের সুর। স্বাভাবিকভাবেই অর্থাৎ এই যে শাসকের 21শে জুলাইকে কেন্দ্র করে যে কি হবে সেটা নিয়ে কিন্তু একের পর এক যেমন কোন্দল দেখা যাচ্ছে, তেমনিভাবে এই একদম যে ফাঁকা প্রেক্ষাগৃহেই বক্তব্য রাখতে হচ্ছে একজন রাজ্যের মন্ত্রীকে, বিধায়কদেরকে। সেখানে দাঁড়িয়ে তৃণমূলের কপালে এই চিন্তার বাজ, অন্যদিকে বিজেপি এই নিয়ে কিন্তু কটাক্ষ করছে। এই খবরে আমরা দিনভর নজর রাখবো। পাশাপাশি এবার চলে যাব ব্রজর কাছে। ব্রজ, তোমার কাছে কি খবর আছে? দেখো, বাড়ির ভেতর থেকে রহস্যজনক ভাবে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার, অন্যদিকে রক্তাক্ত অবস্থায় চিকিৎসাধীন ছেলে মৃত্যু হয়েছে বাড়ির 3 পোষ্যের। গোটা ঘটনায় আসানসোল শহরের একেবারে যে মেন জায়গা, সেখানে চাঞ্চল্য ছড়িয়েছে। কেন এমন ঘটনা ঘটলো, কি কারণে? প্রাথমিকভাবে জানা যাচ্ছে দেনার দায়ে না অন্য কিছু এই ঘটনার পিছনে রয়েছে। এই খবর দিয়েই থাকছি, তবে এখান থেকে আমি চলে যাচ্ছি ভাস্করের কাছে। ভাস্কর, কি খবর রয়েছে? একদমই ব্রজ, দেখো, নরেন্দ্র মোদী সভা করবেন আর সেই সভামঞ্চ তৈরির কাজ একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে। সভা থেকে কি বার্তা দেবেন সেদিকে নজর গোটা বাংলার। তার আগে সভামঞ্চ তৈরির জন্য একেবারে সাজো সাজো রব গোটা দুর্গাপুরে। আর এই সমস্ত খবরের যাবতীয় আপডেট নিয়ে ফিরে আসবো খুব ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।